আসসালামু আলাইকুম। খালকুর বাদশামী অগ্রণী উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে হাজির হয়েছি আমি জামান স্যার। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি নিশ্চয়ই সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। তো আমি তোমাদের আজকে বিজ্ঞান ক্লাসে এসেছি। আজকের আমার ক্লাসটি বিজ্ঞান। তোমাদের গত ক্লাসে আমি একটি সৃজনশীল করেছি, আরেকটি বাকি ছিল তোমাদের পাঠ্য বইয়ে। আমি ওই তোমার একটি সৃজনশীলটি লিখছি, দেখো বোর্ডে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা যারা গত ক্লাসে আমার ক্লাসে উপস্থিত ছিল, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকেও যারা ইতিমধ্যে আমার ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে অত্র বিদ্যালয়ের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা সকলেই পাঠে মনোযোগী হও। তো দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। আমি শুরু করতে যাচ্ছি আজকের আমার অধ্যায় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ সৃজনশীল অংশ। দেখো শিক্ষার্থীরা, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। দেখো একটু আমি দেখি যে দেখতে পাচ্ছ কিনা। শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা। দেখা যাচ্ছে যে এখানে একটি বিষয় দেখো, আমি লিখছি যে তোমার এখানে সৃজনশীল অংশটা একটু দেখো শিক্ষার্থীরা, যে কি বলছি যে তোমার এখানে একটি উদ্দীপক দেয়া আছে। দেখো একটি উদ্দীপক এবং একটি তোমার এই চারটি প্রশ্ন দেয়া আছে। যে তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা, যে উদ্দীপকটি দেখতে পাচ্ছ। দেখো যে হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। হ্যাঁ, এখানে দেখো পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই বা পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলো, বর্তমানে তিনি এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। তো শিক্ষার্থীরা, যে আবার দেখো, আবার বলছি যে হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানি কারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলো, বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। তো শিক্ষার্থীরা, যে তিনি এখানে এই উদ্দীপকটি আমি দেখো দেখতে পাচ্ছ। তো এখানে যে প্রশ্ন, যে প্রথম প্রশ্ন এখানে জ্ঞানমূলক। যে দেখো আমি লিখছি যে ক্যান্ডেলা কি, পরে দেখো যৌগিক একক ব্যাখ্যা করো। এটি হলো জ্ঞানমূলক, এটি অনুধাবন। আর পরের প্রশ্নটি দেখো যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। 3 আর 4 নম্বর উদ্দীপকের যে প্রয়োগ উচ্চতর দক্ষতা। আবার বলি জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর চিন্তন দক্ষতা। এই প্রশ্নটি দেখো যে উদ্দীপকে উল্লিখিত দুটির মধ্যে কোনটি সুবিধাজনক, তোমার মতামত বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, আমি প্রশ্নগুলো, প্রথম প্রশ্নের উত্তর দেখো যে তোমরা এখানে কিন্তু দেওয়া আছে যে তোমার ক্যান্ডেলা কি, আলোক উজ্জ্বলের একক। এখানে আমি উত্তরটা আমি লিখে দিচ্ছি। দেখো এই জ্ঞানমূলকের উত্তর দেখো, এটা লিখতে পারো যে ক্যান্ডেলা হলো কয়ের উত্তর। দেখো ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বলের একক।
তোমাদের পাঠ্য বই রয়েছে, দেখো যে শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে যে অংশগুলো এখানে দেখা যায় যে কি বলছি, আমি এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের পড়িয়েছি, তোমাদের পাঠ্য বই রয়েছে। তো শিক্ষার্থীরা যে কি বলছি, ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বলের একক। তো এখানে আরো কতগুলো প্রশ্ন তোমার জ্ঞানমূলকের জন্য এরকম থাকে, বা এরকম প্রশ্ন থাকতে পারে যে আলোক উজ্জ্বলের একক কি, তখন তোমার এটা লিখতে পারবা যে ক্যান্ডেলা। তো শিক্ষার্থীরা যে তোমার অনুধাবন প্রশ্নটি দেখো, যৌগিক একক ব্যাখ্যা করো। এখানে এই বলা আছে যে তোমার যৌগিক একক, তোমরা একটু আমি জ্ঞানমূলকের উত্তরটি বলছি, আর অনুধাবন এই প্রশ্নটি, এটার মার্ক কিন্তু 1 তোমার, আবার এটার মার্ক 2। আর জ্ঞানের অনুধাবনের ক্ষেত্রে তোমার তোমার জ্ঞানের অংশ রয়েছে। তো দেখো এখানে যে শিক্ষার্থীরা যে যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে যৌগিক একক বলে। আমি একটু লিখে দিচ্ছি, দেখো একটু খেয়াল করো শিক্ষার্থীরা। বলছি খ নম্বরের উত্তরটা দেখো, তোমার লিখছি যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে যৌগিক একক বলে। এখানে কিন্তু এই তোমার এই অনুধাবনের ক্ষেত্রে শিক্ষার্থীরা এখানে জ্ঞানের অংশটা রয়েছে। তো এইটুকু হলো যৌগিক একক। ক্ষেত্রফল, আয়তনের একক, দৈর্ঘ্যের একক থাকে পাওয়া যায়। এখানে লিখতে পারো যে ক্ষেত্রফল ও আয়তনের একক দৈর্ঘ্যের একক থেকে পাওয়া যায়। তাই ক্ষেত্রফল আয়তনের একক হলো যৌগিক একক। তাই ক্ষেত্রফল ও আয়তনের একক হলো যৌগিক একক। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ কি বলছে, আমি একটু দেখো, আবার দেখা যাচ্ছে যে এখন কি বলছে, একটু দেখো, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছ। বলছি যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে যৌগিক একক বলে। আর ক্ষেত্রফল ও আয়তনের একক দৈর্ঘ্যের একক থেকে পাওয়া যায়। যে ক্ষেত্রফল ও আয়তনের একক
দৈর্ঘ্যের একক থেকে পাওয়া যায়, তাই ক্ষেত্রফল আয়তনের একক হলো যৌগিক একক। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই অনুধাবন প্রশ্নটির উত্তর তোমরা বুঝেছ যে এই দুটি প্রশ্ন আমি সম্পন্ন করেছি। তো একটু খেয়াল করো শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো যে আমি পরের প্রশ্নটি একটু ভাবো তোমরা, যে প্রয়োগ 3 নম্বরের যে গ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক প্রশ্ন। এখানে প্রয়োগমূলক প্রশ্নে তোমাদের এই বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে উদ্দীপকে ডাকটি আগে দেখো, তারপর প্রয়োগমূলক প্রশ্নটি একটু খেয়াল করো। যে কি বলছিলাম, যে হোসেন উদ্দিন সরকার একজন রপ্তানি কারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই বা পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলো, বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। তো এখানে প্রয়োগমূলক প্রশ্নটি আছে কি, যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন। তো শিক্ষার্থীরা যে আমরা জানি, এখানে একটু খেয়াল করো যে কি বলছি, একটু দেখো, এটা আমি মুছে বলছি যে দেখো এই তোমার গ নম্বরে একটু খেয়াল করো, দেখো যে কি বলছে, যে তোমার এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। তাহলে আমরা জানি 1 মেট্রিক টন, আমরা কি জানি, এবছর হোসেন উদ্দিন সরকার 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। এটা লিখে নাও, যে দেওয়া আছে বা এটা এখানে এই বছর তোমার, আচ্ছা এটা তো প্রশ্ন লিখছি, এটা লিখতে হবে না, তোমার শুধু এই সরাসরি এই গাণিতিক সমস্যাটি করছি। দেখো একটু খেয়াল করো, যে আমরা জানি জানি 1 মেট্রিক টন 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম। দেখো যে সুতরাং 5 মেট্রিক টন, তাহলে কি এটা বেশি হলে তোমার গুণ হবে। এখন দেখো যে 1000 ইন্টু 5, এইটুকু দেখো, তাহলে হয় 5000 কিলোগ্রাম। আর অর্থাৎ এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন, এটা লিখতে পারো। অর্থাৎ এবছর হোসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। তো শিক্ষার্থীরা তোমরা এই প্রয়োগমূলক প্রশ্নটির যেটি মার্ক 3 মার্ক, সেটি তোমরা আশা করছি যে একটু দেখো। তো শিক্ষার্থীরা আবার বলি যে এবছর হোসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। এখানে আমি সরাসরি গাণিতিক সমস্যাটি করে দিয়েছি। দেখো যে 1 মেট্রিক, আমরা জানি যে 1 মেট্রিক টন 1000 কিলোগ্রাম, তাহলে যে 5 মেট্রিক টন সমান, এখানে বেশি হয়েছে, বেশি হলে গুণ হবে। তাহলে এটি গুণ করছে, দেখো 1000 ইন্টু তোমার 5, তাহলে 5000 হয়েছে। অর্থাৎ এবছর হোসেন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করলেন। তো এখানে যে আরেকটি শেষ পর্যায়ে দেখো যে তোমার প্রয়োগমূলক প্রশ্ন, যে উদ্দীপকে উল্লিখিত দুটির মধ্যে কোনটি সুবিধাজনক। তো
তোমার মতামত বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীরা, যে এখানে আমি প্রশ্নটি একটু বিশ্লেষণ করছি, একটু বলে দিচ্ছি। দেখো যে তোমার এটা মুছে দিচ্ছি। দেখো কি বলছে, যে আমি এই 4 নম্বরের অর্থাৎ উচ্চতর চিন্তন দক্ষতা, এখানে কি তোমার যে প্রশ্নটি দেখো একটু, এই উদ্দীপকে উল্লিখিত এপিএস এবং এমকেএস পদ্ধতির মধ্যে এমকেএস পদ্ধতির ব্যবহার করা উত্তম বা সুবিধাজনক। এখানে এই যে এখানে তোমার দেওয়া আছে যে দুইটা পদ্ধতি, এপিএস তোমাদের পাঠ্য বই আছে, আরেকটা হলো এমকেএস। এই দুটির মধ্যে তোমার এটা হলো সুবিধাজনক। তো এখানে পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতির একক ব্যবহার করা হয়। এর মধ্যে এপিএস এবং এমকেএস অন্যতম। বর্তমানে পৃথিবীর সব দেশে এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই একক ব্যবহার করা হচ্ছে। আর এসআই এবং এমকেএস পদ্ধতি মানে একই। এখন কি বলছে, যে তোমার এমকেএস বা এসআই পদ্ধতি, এই দুইটা কিন্তু একই। তোমার দুইটার একই ব্যবহার করেছে পৃথিবীর সর্বত্র, অর্থাৎ পৃথিবীর সব দেশেই এখানে এই পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। তার এই পদ্ধতি আর এই পদ্ধতি একই। অর্থাৎ তোমরা বলতে পারো যে এমকেএস পদ্ধতি সবচেয়ে সুবিধাজনক। তোমার এখানে কিন্তু প্রশ্নটি দেওয়া আছে যে তোমার উদ্দীপকে উল্লিখিত দুটির মধ্যে কোনটি সুবিধাজনক। তো এখানে উদ্দীপকে দেখো এখানে কি বলছে, যে এই তোমার উদ্দীপকে দেওয়া আছে যে হোসেনউদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করলেন। হ্যাঁ, তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে, অর্থাৎ অনেক পূর্বে তোমার পুরাতন পদ্ধতি ছিল এপিএস পদ্ধতি। হ্যাঁ, আর বর্তমানে তিনি এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। তোমার উদ্দীপকের সাথে প্রশ্নের আলোকে মিল রয়েছে। এখানে তোমার এই আমরা জানি যে তোমার সৃজনশীলের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমার অত্যন্ত গুরুত্বের সহিত উদ্দীপকটি বা অনুচ্ছেদের অংশ, উপরের অংশটি খেয়াল করবে। খেয়াল করা, এটাকে মনোযোগ দিয়ে তোমরা পড়বে। দেখবে যে কি চেয়েছে, উদ্দীপকটি পড়বা আর প্রশ্নটি কি চেয়েছে। অনেক শিক্ষার্থী যে আনুমানিক ভাবে লিখে ফেলে, কিন্তু প্রশ্নটি খুব নিখুঁত ভাবে বুঝতে হবে, তারপর লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। তো গত ক্লাসে আমি একটি সৃজনশীল তোমার একটি করেছি, আজকে একটি, এই দুইটি সৃজনশীল ছিল তোমাদের পাঠ্য বইয়ে। তো তোমরা মনোযোগের সহিত দেখবে, অনেকটা চেষ্টা করবে। তো আর যারা অভিভাবক মন্ডলী যারা রয়েছে, যারা দেখছেন, আপনাদের কাছে একটি বলা রিকোয়েস্ট, যে আপনাদের ছেলে মেয়েকে একটু মনোযোগের সহিত দেখান, যে যে প্রশ্নগুলো আমি আলোচনা আলোকপাত করেছি একটু খেয়াল করেন, দেখান, বোঝার চেষ্টা করো শিক্ষার্থীরা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।